আপনাদের বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। হয়? তো এই জাতির পরিবর্তন নাই কেন? নামাজের সংখ্যা খুব বাড়তেছে তা না, সুদখোর আনুপাতিক হারে বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, দুর্নীতি বা চোর চোরটার সংখ্যা বাড়তেছে। এত মাহফিল হচ্ছে, সব বক্তাই তো ভালো ভালো কথা বলে, কিছু কমেডি বক্তা ছাড়া। পরিবর্তন নাই কেন? বাংলাদেশে ছোট্ট একটা দেশে, বাংলাদেশ ছোট দেশ না, বাংলাদেশ থেকে 117 গুণ বড় রাশিয়া। কত গুণ বড়? ছোট্ট দেশটাতে মসজিদ আছে প্রায় 3.5 লাখ। এই মাইক তো ঠিক আছে, আবার ধরো কেন? ধরুন 3 ফুট দূরে বসো, 3 ফুট দূরে বসো, মাইক খুব সুন্দর আছে, চলতেছে ভালো। না না, রাগ করো না, কাঁচা সুপারি খাইছে মনে হয়। একটু পিছে যাও, একটু পিছে, একটু পিছে। মাইক তো ফার্স্ট ক্লাস, খুব সুন্দর চলতেছে, সেটিংটা এখন ঠিক হয়েছে। তো মসজিদ আছে 3.5 লাখ। কত? প্রত্যেক ইমাম সাহেব প্রত্যেক জুমা 1 ঘন্টা বয়ান করে, বছরে 52 ঘন্টা। সহজ কথা? এত হাজার হাজার মাহফিল হচ্ছে, 3.5 লক্ষ মসজিদে বছরে 52 ঘন্টা করে বয়ান হচ্ছে। এখন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মিছিল করতে হয় কেন? মিটিং লাগে কেন? আন্দোলন লাগে কেন? দেশটা তো এমনি একটা ইসলামী সমাজ হওয়ার কথা ছিল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানাতে পারতাম, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাই দিত। হচ্ছে না কেন? তার কারণ আমাদের সবার নিয়তে গড়বড় আছে। কি আছে? এক, বক্তাদের নীতিতে ত্রুটি আছে। বক্তা যেখানে যায় ওই জায়গার ভাব বুঝে ওয়াজ করে, এটা একটা সমস্যা। এলাকার হাবভাব দেখে ওয়াজ করে, তাহলে সে আর হক কথাটা বলল না। 2 নম্বর, আমাদের দেশে বক্তাগুলো ভাগ হয়ে গেছে, এক এক পন্থী। কেউ ইসলামী রাজনীতি করে, সে রাজনীতির বাইরে ওয়াজই করে না। কেউ পীর সাহেবের মুরিদ, সে পীর সাহেবের কেরামতি বলা ছাড়া আর কোনো ওয়াজ নাই। কেউ তবলিগ জামাতের লোক, সে 6 উসুলের বাইরে কথাই নেই। কেউ মাদ্রাসা দিয়ে বসছে, সে তালেবে ইলমের ফজিলত ছাড়া আর কোনো ওয়াজ নাই। তাহলে হইলটা কি? মানুষ কিন্তু পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পাচ্ছে, আংশিক পাচ্ছে। কি পাচ্ছে? ওগুলো কারা? ওই যে হইচই করতেছে, যারা হুমকি দিছিল মাহফিল বন্ধ করে দিবে, এই নদুবির আন্ডা বাচ্চাগুলোরে সরান, যাও স্বেচ্ছাসেবক ওখান থেকে, তারা ওদেরকে। নদুবি আমারে মাহফিল করতে দিত না, এখন নদুবির আন্ডা বাচ্চাগুলো রয়ে গেছে। এগুলো বলছে নারায় রিসালার স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে। বেটা আব্বাস স্টেজে আছে, আয় মাহফিল বন্ধ কর। বেয়াদব কোথাকার। নারায় রিসালাত সাধারণ কোন মানুষের স্লোগান না, আল্লাহর হাবিবের রিসালাতের স্লোগান। এই স্লোগান বলে এটা ভণ্ডরা দিয়ে কে বলছে? ভান্ডারীরা তো জিকিরও করে, তো জিকির বাদ দিয়ে দাও। ভান্ডারীরা তো নামাজও পড়ে, নামাজ বাদ দিয়ে দাও। আমাদের ভালো কাজ যদি ওরা করে, সেজন্য কি আমরা ছেড়ে দিব নাকি? সরান এগুলো, ওর দিক থেকে অনেক দূরে সরান। আমার একটা রূপ দেখছে, আরেকটা রূপ আছে, ওটা দেখে নেই তো। কত মাস্তান, কত ভণ্ড পিটায় জীবনে সিধা করছি আমি। আমি কি বাংলাদেশে কোথাও যেতে ভয় পাই নাকি? আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি। কারণ আমি এটাই জানি, আমার তারিখ নির্ধারিত তারিখে আমার মৃত্যু আসবে। আর কখনো আমার মৃত্যু হয়তো বা হসপিটালে হবে না, হয় রাজপথে হবে, নয় স্টেজে হবে।
প্রিয় সুধী, তো দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের নিয়তে গড়বড়। নিয়তে কি? আমরা পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিতে পারছি না। 3 নাম্বার হচ্ছে ইখলাসের অভাব। কিসের অভাব? বক্তা বের হওয়ার আগে চিন্তা করে কত পাবো, কত খরচ, কত থাকবে। এটা একটা বড় সমস্যা। সমস্যা না? অনেক বড় সমস্যা। আমি দেখি বাংলাদেশে হাতে গোনা 2-4-10 জন ছাড়া অধিকাংশ বক্তাই কমার্শিয়াল, কন্ট্যাক্ট করে। 1 লাখ টাকা কন্ট্যাক্টের আগে তারপর বলবে যে বিকাশ করো। কি করো? অ্যাডভান্সটা বিকাশ। তারপর যে টাকা থাকে ওটা রকেট, তারপর বাকিটা স্টেজ ওঠার আগে পকেট। এখন কেউ কেউ বলে যে আপনি হেলিকপ্টারে কোটি টাকা খরচ করেন, এটা কি? এটা তো দরকার না? এটাকে আমি পাই আলহামদুলিল্লাহ, প্রায় 1 কোটি টাকা আমার বছরে যায় কপ্টার ভাড়া। এটা তো আমার দরকার। কালকে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, একটা মহল্লায় 300 লোক খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত লোক? আমি প্রোগ্রাম অন্য জায়গায় ক্যান্সেল করে চলে গেছি। খ্রিস্টানদের বিরুদ্ধে আমার মিশন। কালকে দেখছেন প্রোগ্রামটা? হারাগাছে প্রায় লক্ষাধিক লোক উপস্থিত হয়েছে। আমাদের হিসাবে 1 লাখ, অন্যদের হিসাবে 10-12 লাখ। আমাদের হিসাবে প্রায় পাশ ছিল 600 হাত প্যান্ডেল, লম্বায় ছিল প্রায় 300-400 হাত। তো লাখখানি লোক বসতে পারে। এটা আমাদের হিসাবে 100,000-এ 1 লাখ হইলে, আর অন্যদের হিসাবে 10-12 লাখ। সেদিকে আর যাচ্ছি না। তো রংপুর প্রোগ্রাম আমার খ্রিস্টানদের বিরুদ্ধে। আমি ফকিরকে ডেকে বলছি প্রোগ্রামটা চেঞ্জ করেন। কোথায় উত্তরবঙ্গ, কোথায় দক্ষিণবঙ্গ। কথা বুঝতেছেন? না, ফকির মানে না, জয়নালও মানে না। আমার উপর জুলুম করছে না? জুলুম হয়ে গেছে তো। আমার কালকে দিনে প্রোগ্রাম ছিল কুমিল্লা, ওখান থেকে আমি চলে গেছি এয়ারপোর্ট, ওখান থেকে প্লেনে রংপুর থেকে বাসায় এসে পড়ছে আজকে দুপুর 10টা-11টায়, তারপর আবার চট্টগ্রাম। জুলুম হয়েছে কিনা? তা আমি যদি তাদেরকে বলতাম যে আমাকে হেলিকপ্টারে নিয়ে যাও, ওদের প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগতো। আমি জানি ফকিররে ফাঁসি দিল এই টাকা দিতে পারবে। ফাঁসি দিল কান্দাকাটি করবে। দেখলাম আমি আর না গেল, অন্তত এইবার যাই, ওয়াদাটা রক্ষা করি। এইসব ইখলাসের অভাবের কারণে দাওয়াত অপরিপূর্ণ হচ্ছে বলে এত মাহফিলের পর আমাদের কোনো পরিবর্তন নাই। আমার নসিহা এটাই থাকবে, আমরা যেন বিদ্বেষ না রেখে ওয়াজ করি, ইখলাসের সাথে বয়ান করি, পূর্ণাঙ্গ দিনের দাওয়াতটা মানুষকে জন্য দেই। তাহলে দেখবেন একদিন বাংলাদেশ ইসলামী সোসাইটি হয়ে গেছে, ইসলামী সমাজ। আমাদের সন্তানরা ইসলামী রাষ্ট্র বানায় আমাদের স্বপ্ন পূরণ করে দিবে। করবে না? আগে তো ক্ষেত্র লাগবে। কি লাগবে? আপনার যে ঝগড়া শুরু করছেন বাংলাদেশে, এই মাসলাক ওই মাসলাক, আলিয়া কৌমি মিয়া টুপি নিয়া দেশই হারাইবা, কল্লাই থাকবে না, তুই টুপি বসাইবা কই? আচ্ছা, আমি এই 10 বছর আগ থেকে বলি না যে আমাদের দেশ স্বাধীনতা হারাইতে পারে? কথা বলে সেন্ট মার্টিনে একটা আশঙ্কা ছিল না আমার প্রায় 10 বছর আগে? তারপর বললাম গত 2 বছর, বলতে বলতে আপনাদের লেডি স্বীকার করছে, কিন্তু টাইমার পায় নাই। এমন টাইমে স্বীকার করছে আর সময় এক কাপড়ে বিনা মেকআপে দেশ ছাড়ছে। গেছে তো গেছে, 14 গোষ্ঠী ধ্বংস করে গেছে। কিছু আছে জেলে, কিছু জঙ্গলে। আসাম আর ত্রিপুরার জঙ্গলে আছে। মাঝে মধ্যে কাটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে, সবই আছে, ওরাই নাই। ঠিক না? আপনাদের জালেমটা এখন শ্বশুর বাড়ি আছে।
এখন হয়তো বা কর গণে হিসাব করতেছে কতটা জুলুম আর অপরাধ করছে। সে নাই, আমি কিন্তু আছি সাতকানিয়ায়। এটাই মালিকের খেলা। ও চাইলো আমারে শ্বশুর বাড়ি পাঠাইতে, আমি বাইরে আছি, ও শ্বশুর বাড়ি আছে। এই শ্বশুর বাড়ি রসের হাড়ি, ওইটা না ডান্ডা বেরি। একটা তো শ্বশুর বাড়ি রসের হাড়ি, আর এই শ্বশুর বাড়ি ডান্ডা বেরি। এখানে রসমালাই খাওয়া যায় না, এখানে কষ্ট করতে হয়, ঠিক না ভাই? তো রাতও বেশি হয়ে গেছে, জরুরি আর কিছু কয়েকটা কথা বলে আমি মোনাজাত করবো ইনশাল্লাহ। কয় না, অর্ধেক রাত চলে গেছে। আসুন এবার ভূমিকাতে একটা কথা বলে শুরু করে দিচ্ছি, মূল আলোচনায় যাচ্ছি। আপনারা যেখানে আসছেন পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক, আর্থিক, সামাজিক? শুধু আল্লাহ তার হাবিবের রাজামন্দি চায়। ঠিকটা যে ঠিক মতো বললেন না, এই তো কারণ, আর তো উদ্দেশ্য নাই। সম্মানটা কতটুকু বাড়ছে আপনাদের? হাদিস সাক্ষ্য দেয় আপনারা হেঁটে এসেছেন বাড়ি থেকে, ফেরেশতা, রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে। মন্ত্রী এমপি আসে লাল গালিচা হেঁটে, পচা পাটের চটের তৈরি গালিচা, আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে। সুবহানাল্লাহ। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন দিন শিখতে যখন বের হয়, রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পদতলে রেখে দেয়। সুবহানাল্লাহ। লাইভ করো না, রাখো, বন্ধ করো। প্রিয় ভাইরা, রহমতের ফেরেশতা আপনাদের ঘেরাও করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে। আল্লাহর মুমিন বান্দা দিন শিখতে যতক্ষণ ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে যারা আছে সবাই মহান আল্লাহর কাছে তার জন্য গুনাহ মাফের দোয়া করে। এমনকি হাত্তাল হিতানি ফিল মা, নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহর কাছে দোয়া করে। খুশি আছেন? একটু পরে মুনাজাত করে গুনাহ মাফ করে যাইতে হবে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে চাই, রাজি আছেন? নেক নিয়ত করে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে? হাত নামান, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যে ভাইরা দাঁড়িয়ে আছো, আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসে যাও। এই তো সুন্দর হইল। সম্মানিত সুধী, অনেকে কষ্ট পাইছে, হয়তোবা আসে নাই, রাত বেশি হয়ে গেছে। যাক, আল্লাহ তাদের হেদায়েত করুক। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আনকাবুতে ইরশাদ করেছেন, একদম শেষ আয়াত, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, আর যে মুমিনরা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। যে মুমিন বান্দাগুলো আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে প্রাণান্তকর প্রচেষ্টা করে আমি আমার কাছে পৌঁছা সব পথ তাদেরকে দেখাই দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই না? ইবাদত করি কেন? মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পেতে, সারাদিন না খেয়ে উপোস থেকে রোজা রাখে আল্লাহকে পেতে, জানমাল দিয়ে দিনকে সাহায্য করে আল্লাহকে পেতে।
প্রচন্ড মাঘ মাসে ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কাকে পেতে? মুজাহাদা। এটা কি? আমাদের দেশে পীর ফকিররা মুজাহাদা বুঝে না। মুজাহাদা বলতে বুঝে নোংরা কাপড় পরা, টুপিতে ছিদ্র থাকবে, প্লাস্টিকের জুতা 7 বার জ্বালাই হয়েছে, গোস্ত খাবে না, খিচুড়ি খাবে, জঙ্গলে যে চিল্লা দিবে, চোখ বন্ধ করে তসবিহ পড়বে, এর নাম দিয়েছে মুজাহাদা। এটাই মুজাহাদা? কথা বলে এটা মুজাহাদা? মুজাহাদা বলতে আমাদের দেশের লোকে এটাই বুঝে যে পীরের মুরিদ হয়ে গেলে মুজাহাদা করতে হবে। মুজাহাদার মানে হচ্ছে ভালো পোশাক পরা, ছিদ্র পোশাক পরতে হবে, তিলওয়ালা, প্লাস্টিকের জুতা পরবে যা ঝালাই দিছে 7 বার, গোস্ত খাবে না, খাবে খিচুড়ি। কি খাবে? খিচুড়ি খাবে। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওই বেলা ঠিক আছে, আর এদিকে মুজাহাদা দেখাইতেছে মানুষকে, আমি দুনিয়া চিনি না। এটা মুজাহাদা? আসেন মুজাহাদার অর্থটা বুঝবো। জাহদুন বা জুহদুন থেকে তাকাত, মুশাক্কাত। মুজাহাদার অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা। কাকে পেতে? সুবহান। এখন এই মুজাহাদার ধরন কি হবে প্রশ্ন আসে না? আমি 3টা ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছি। কয়টা? আল্লামা ইমাম কুরতুবী এই আয়াতের তাফসীর করতে যে তাফসীর কুরতুবীতে লেখেন, মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, এটা মুজাহাদা। কাফের মুশরিক বেঈমানকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়া পরাস্ত করা, এটাও মুজাহাদা। আর কাফের মুশরিকদের মধ্যে যারা অফেন্সিভ, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া, এর নাম মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? মুজাহাদার 3টা ব্যাখ্যা দিচ্ছে। প্রথম ব্যাখ্যা এটা, নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাস্ত করা। 3 ওয়া কামউজ জালিমিন, অন্য কাফের মুশরিক যারা আছে তাদেরকে কিছু বলা যাবে না, তারা তাদের মতো থাকবে। কিন্তু যে কাফের মুশরিক দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনদারের ক্ষতি করতে চাইবে, তাদের ক্ষেত্রে সহনশীল হওয়া যাবে না, তাদের বিষ দাঁতকে উপড়ে দিতে হবে। এর নাম মুজাহাদা। এর নাম কি? দেখেন এখানে 3টা নীতি আল্লাহ দিয়েছেন। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। শিথিল পন্থা, মধ্যপন্থা। আমাদের দেশে অধিকাংশ বক্তার প্রবক্তা ভুল মেসেজ দিচ্ছে জাতিকে যে ইসলামে চরমপন্থা নাই। কে বলছে? ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, ক্ষেত্র বিষয়ের চরমপন্থা আছে। নাই? ওয়াজ করে ভুল ওয়াজ করতেছে, এই জন্য বলছি হেদায়েত নাই। একে তো পড়াশোনা নাই, দ্বিতীয় হচ্ছে পড়াশোনা আছে, এখলাস নাই। এখলাস আছে তো পূর্ণাঙ্গ দাওয়াত নাই। কারণ পূর্ণাঙ্গ দাওয়াত দিতে গেলে সব মহলের লোক আসবে না আপনার কাছে, আর সবাই আপনাকে দাওয়াত করবে না। ওখানে সমস্যা আছে। ইসলাম 3টা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করা হয় আমাদের দেশে, যে আল্লাহ বলছেন আমরা মধ্যপন্থী। কই বলছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। এটা কোন তাফসীরে আছে? একজন শুনছে, আরেকজন বয়ান করতেছে। তাফসীরটা খুলে দেখলো না যে উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা কি। সবগুলো তাফসীরে আসছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই খিয়ারা ওয়া আদলা। আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানাইছি। আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? সুবহানাল্লাহ। সবগুলো তাফসীরে এটা আসছে। কে যে শুরু করছে বাংলাদেশে আমরা মধ্যপন্থী, ভুল তরজমা আল্লাহ ভালো জানে। এরপর কোরআন শরীফের আয়াতের সরাসরি তাফসীর হাদিসে আসছে, তিরমিজি শরীফে।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে নকল করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারা ওয়া আদলা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন কাল কিয়ামতের দিন তোমরা আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবীর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। আমরা সাক্ষ্যদাতা, আমরা পয়গম্বরদের পক্ষে কি দিব? আদম থেকে ঈসা 1 লক্ষের উপর পয়গম্বরের বিপক্ষে যাবে তাদের উম্মতরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পয়গম্বরদের পক্ষে সাক্ষ্য দিব। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের পক্ষে আল্লাহ আমাদের সাক্ষ্য কবুল করবেন। এই জন্য আমরা সুহাদা। আর সাক্ষ্য দেবার জন্য মধ্যপন্থী শর্ত না ন্যায়পন্থী? এই জন্য আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? এখন থেকে ভুল ওয়াজটা করবো না, শুনবো না। পন্থা আল্লাহ 3টাই দিচ্ছেন, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আচ্ছা ভাই, চরমপন্থা কই নাই? কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কান খুব সেন্সিটিভ। কথা বলেন, আমি উদাহরণটা এমনি দিই। চোখের ডাক্তারের কাছে যাবেন, তার চিকিৎসা হচ্ছে একদম শিথিল পন্থায়, কারণ চোখ খুবই স্পর্শকাতর। তারপর হচ্ছে কানের ডাক্তার, তার ট্রিটমেন্ট হচ্ছে মধ্যপন্থায় মোটামুটি। আর দাঁতের ডাক্তার, কথা বল। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমাদের মুখ বদ্ধ কেন? ললিপপ না মুলা, কোনটা দিছো মুখে? কথা বল। দাঁতের ডাক্তার কিভাবে ট্রিটমেন্ট করবে? চরমপন্থা। এত বড় ইনজেকশন, এ দেখলে এখন আমি ভয় পাই। তারপরে যে সারাশি একটা দিয়ে টেনে দাঁত বের করে, চরমপন্থা, এক্সট্রিম ওয়ে, ঠিক না? এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থায় দাঁত খুলতে যায়, দাঁত খুলবে না, নিজেরটা দিতে হবে। তো পন্থা 3টাই আছে কি না? দেখেন তো ভাই, আপনি মিছিল নিয়ে বের হয়েছেন রাজপথে, পুলিশ এসে বাধা দিবে প্রথম শিথিল পন্থায়। প্রথম হচ্ছে ব্যারিকেড, বলবে ভাই লাফালাফি ব্যারিকেডের ওই দিক করেন সারাদিন, সমস্যা নেই, এডুকেশন। এটা শিথিল পন্থা। এটা কি? জনগণ ব্যারিকেড দিয়েছে ভেঙ্গে, পুলিশ তখন কিন্তু চলে গেল মধ্যপন্থায়, লাঠি চার্জ, ঠিক না? জনগণও সমানে সমান, পুলিশ তখন চলে যাবে চরমপন্থায়, শুট করবে, করবে না? এটা চরমপন্থা। শুধু ইসলামের বেলায় চরমপন্থা সন্ত্রাস হয়, মতলববাজি আর চলবে না বাংলাদেশ। 15 বছরের হাসিনার জগদ্দল ফেসিবাদের পাথরকে সরাতে ছাত্র জনতার আন্দোলন কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল না চরমপন্থা ছিল? কি ছিল? চরমপন্থা ছিল। 15 বছর হরতাল, মিছিল, পিকেটিং এ কাজ হয় নাই, শুধু খাইছে মানুষ, জনগণ থেরাপি খেয়েছে। আর যখন জনগণ দেখছে না চরমপন্থা ছাড়া, ছাত্র জনতা সড়কে নামছে, আর পুলিশও অস্ত্র হাতে নিয়েছে। ছাত্র জনতা কি করবে? নিরীহ জুতা, পাটকেল, স্যান্ডেল যা পাইছে হাতে নিয়েছে, সমানে সমান, দুই দিক রক্ত ঝরছে। ছাত্র জনতার বিজয় এসেছে, বাংলাদেশ জুলুম থেকে মুক্ত হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হয়েছে। পন্থাটা কি চরম ছিল? তো গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থে চরমপন্থা টেরোরিজম। এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক এই রকম বুদ্ধিজীবী করতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন।
সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম পন্থা কয়টা দিছে? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, এটা শিথিল পন্থা। এটা কি? ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে যা খুশি তা বলবে আর আপনি সবর করবেন তা হবে না। আপনাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়া ইন্টেলেকচুয়াল অ্যাটাক, বুদ্ধিভিত্তিক আঘাত করে কাফের মুশরিক বেঈমানদের মস্তক নত করে দিতে হবে। এটা মধ্যপন্থা। 3, তারপর যদি না মানে, সে যদি আসে এগিয়ে, আপনিও যা আছে হাতে তা নিয়ে এগিয়ে যাবে, কোনো ছাড় নাই, জালেমের দাঁত উপরে দিতে হবে। এটা চরমপন্থা। এখন দিনকে সাহায্য কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন, আরে বলেন। যে লোকটা মসজিদে 5 ওয়াক্ত আজান দেয় সে তো দিনকে সাহায্য করছে, সে একামতে দিনের কাজ করছে। যে মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে তিনি একামতে দিনের কাজ করছেন। যিনি মিম্বরে ওয়াজ করেন তিনিও দিনের কাজ করছেন। যিনি স্টেজে ওয়াজ করেন তিনিও দিনের কাজ করছেন। আবার যিনি দায়রায় খানকায় বসে তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের অন্তরগুলোকে পবিত্র করছেন তিনিও একামতে দিনের কাজ করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি জান আর মাল দিয়ে আল্লাহর দিনের স্বার্থে লড়াই করতে ময়দানে যান তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করছেন। সবাই একামতে দিনের কাজ করছে, সবাই দিনকে সাহায্য করছে, কেউ কারো অবদান ছোট করতে পারবে না। আমাদের দেশে অনেকের ধারণা পীর সাহেবরা খানকায় বসে থাকে, ওনারা তো দিন কায়েমের কাজ করতেছে না। আরে ভাই, ওনারা দিনদার তৈরি করে বলেই তো তুমি দিনের কাজে কর্মী পাও। কথা বলে না? ওনারা দিনদার তৈরি করে দিচ্ছেন বলেই তো তুমি দিনের কর্মী পাও। তার কি একামতে দিনের কাজ করে না? এটা বুঝতে হবে। দক্ষিণ চট্টগ্রাম এত উর্বর কেন? কারা মেহনত করছে? চুনতি শাহ সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব, বাইতুল শরফের পীর সাহেব, মালেক শাহ, এরকম আধ্যাত্মিক রাহবাররা যুগের পর যুগ দক্ষিণ চট্টগ্রামের মাটিকে আগাছা পরিষ্কার করে মানুষের দিলগুলোতে মারেফতের আগুন ধরাই দিছে। এই জন্য দক্ষিণ চট্টগ্রাম ইসলামী আন্দোলনের জন্য এতটা প্রস্তুত। থেকে তারা কি একামতে দিনের কাজ করেন নাই? কথা বলেন। যিনি আজান দেন উনি কি একামতে দিনের কাজ করেন না? আমাদের দেশে মুয়াজ্জিনের কোনো দাম নাই। আজান দিতে দেয় কোন লোকটারে যার বয়স 88, দাঁত একটা নেই, আজান দিতে গেলে বাতাস বেরিয়ে যায়, এই লোকটারে দেয় মুয়াজ্জিনের দায়িত্ব। অথচ মুয়াজ্জিন হইতে হবে যার আওয়াজ দূরে যায়, যার আওয়াজ দূরে যায় এবং লম্বা শ্বাস আছেন, 88 বছর বয়সে তেমনি লাইফ সাপোর্টে যাবে। এ লোকের আজান দিতে দিলে হয় নাকি? কথা বলে না। মৌলবী বড় হইলে তার আজান দিতে চায় না, আমি আলেম সাহ, আমি কি আজান দিব নাকি? 7 বছর কোন নেককার যদি আজান দেয় আল্লাহ রাজি খুশির জন্য, হাদিস সাক্ষ্য দেয় কাল হাসর ময়দানে ওই লোকটার চেহারা সমুজ্জ্বল হয়ে যাবে, গর্দান লম্বা হয়ে যাবে। কাজটা সহজ না। 5 বার সে আল্লাহর ইবাদতের জন্য মানুষকে ডাকে, তবে ইখলাস লাগবে, আদব লাগবে। আমাদের দেশে ফজর নামাজ অধিকাংশ জায়গায় ফজরের আজান ওযু ছাড়া হয়, ঠিক না? দেরিতে উঠে। এখন আজান দেরিতে দিলে চাকরি থাকে না। মুতল্লি নিজে নামাজ পড়তে আসে না, কিন্তু টাইম দেখে আজান ঠিক মতো হয়েছে কিনা। ভাই সেই অবস্থা। সেক্রেটারি জুমার নামাজ ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেব ঠিক মতো ঢিলা কুলুক নিল কিনা এটা দেখে, আর হে পেশাব করে পানি নেয় না। সেক্রেটারি গুলো এই চরিত্রে, কথা কর না? সভাপতি যেটা এটা তো পাক্কা সুদখোর, ব্র্যাক ব্যাংকের অফিসার। হে ইমাম সাহেবকে হক কথা কইয়েন, কিন্তু সুদের বিরুদ্ধে বললে কাশি শুরু হয়। কাশির মানি যে আপনি একটু ডাইনে বামতে যান। হে সুদের কারিগর, সুদের কি কারিগর। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মুয়াজ্জিন যদি ওযু ছাড়া আজান দেয়, আজান হয়ে যাবে কিন্তু মাকরুহ। আর মুহাক্কিকগণ বলেন নিয়মিত কোন এলাকায় যদি ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় আযাব আসে, বালা মুসিবত আসে। তা আমার মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করবেন না।
তা আজান দেওয়া কি? দিনকে সাহায্য করা। নামাজ পড়ানো দিনকে সাহায্য করা, খুতবা দেওয়া দিনকে সাহায্য করা, হাদিস পড়ানো দিনকে সাহায্য করা, ওয়াজ করা দিনকে সাহায্য করা, এসব একামতে দিন। চূড়ান্ত পর্যায়ে জানমাল নিয়ে জিহাদের ময়দানে যাওয়া গায়াত দরজার মুজাহাদা বলেন সুবহানাল্লাহ। শরীয়ত এটার ভিন্ন নাম দিছে জিহাদ। কি নাম দিছে? জিহাদ। মুজাহাদার একটা অর্থ করলাম নাসরুদ্দিন ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। এতটুকু বুঝছেন? আরে ভাই সারা শব্দ দিবেন তো। 2 নাম্বার ব্যাখ্যা, নফসের সাথে লড়াই। কিসের সাথে? এটা মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। আমাদের নফস কিন্তু কি চায়? মানুষের নফস চায় মদ পান করতে। মুমিন মদ পান করে না আল্লাহর ভয়তে। নফস চায় জেনা করতে, মুমিন জেনা করে না আল্লাহর ভয়তে। নফস চায় পরেরটা মেরে খেতে, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি। ঠিক না? বাংলাদেশে এটা বেড়ে গেছে। অটো থেকে চাঁদা, সিএনজি থেকে চাঁদা, ভ্যান গাড়ি থেকে চাঁদা। আহা, বিয়ে করতে গেলে গেটেও চাঁদা, বাচ্চা হইলে চাঁদা, হিজড়ারা এসে দাঁড়ায় যায়। এগুলো নাই আপনাদের এলাকায়? বাঙালি বেঁচে গেছে, এক জায়গায় চাঁদা নাই। জানাজার খাট নিয়ে যাওয়ার সময় এখনো চাঁদা দিতে, তবে আজিমপুরে শুরু হয়েছে, ঢাকা আজিমপুরে শুরু হয়ে গেছে। ওখানে দাফন করতে হইলে রাত 8টার পর চাঁদা দিতে হয়। কথা বুঝলেন? প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক এবং করতে প্রচন্ড মন চায়। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে যে করে না, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, আল্লাহ বলেন মুজাহাদায় সার্থক লোকটা আখিরাতে হিসাব বিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। এটা মুজাহাদা। এটা কি? এই দুনিয়াতে, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার। কি? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বেহেশত। এর অর্থ কি মুমিন দুনিয়ায় কষ্ট করবে নাকি? কথা বলে। মুমিন দুনিয়ায় নোংরা কাপড় পরবে না, সিরা টুপি পরবে। আমরা তো এটি মুজাহাদা মনে করছি। জুব্বা একটা যে কিনছে আর ধোয় নাই 3 মাস, প্রেস করে। আতর তো লাগায় না, এটা যে কিনতে পয়সা লাগে, অথচ আতর লাগানো সুন্নাত। এটা কি? আতর লাগায় না। আতর লাগানো কি? লাগাবেন না? কেমন সুন্নত? যতক্ষণ আপনার শরীরে গ্রাম থাকবে সুন্নতের সব লেখা হতেই থাকবে। অথচ এই প্রিয় সুন্নতটা আমরা আলেমরা, পীরেরা, বক্তারা একদম আমল করি না। আরবের মানুষ খুব আতর লাগায়। আর সুন্নত তো জানেন, সুন্নত তো সেরা। সেন্টের দাম আর কত? 10,000, 20,000, 30,000 টাকা, এর বেশি তো না। আতরের দাম কত জানেন? বুখারী শরীফে আসছে, আতিয়াবু তিবেল মিসকু, সর্বশ্রেষ্ঠ দামি আতর হচ্ছে মিস্ক। মিস্ক মেশকো বলেন যে, এটা ভুল উচ্চারণ, মিস্ক। সুবহানাল্লাহ। কত দাম জানেন? 1 রত্তি মিস্ক, মৃগ নাভির দাম 30,000 টাকা। আতরের দাম সবচেয়ে বেশি, কারণ সুন্নত সেরা। সুন্নত কি? সেন্ট কিছুই না। আমি একবার হজ করতে যেয়ে, আল্লাহ তো বহুবার আমাকে আল্লাহর দেশ আরবি নিছেন, মদিনা মুনাওয়ারাতে হজের সময় আমি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আতরের দোকানে ঢুকছি। ঢুকে সেলসম্যানকে জিজ্ঞেস করলাম সবচেয়ে দামি আতর কোনটা আছে। এত একটা বোতল বের করছে, এই যে এত, সর্বোচ্চ 4 ড্রাম হবে। কয় ড্রাম? 4 ড্রাম। এটা হচ্ছে আউন্সের একটা হিসাব, ড্রাম। এতটুক বোতল। আমি বলছি দাম কত? বলে 12,000 রিয়াল। কয় লাখ টাকা হয় বলে? 3 লাখ টাকার উপরে এক শিশি আতর।
এতটুকু। গত জুলাইতে আমার দাওয়াত ছিল, প্রোগ্রাম ছিল আরব আমিরাতে। তা আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানি আছে না, নাম করা খুব, লোকটার বাড়ি কিন্তু বাংলাদেশ, এখন সে দুবাইতে সিআইপি। তা আমি আরব আমিরাত সফরে গেছি, শোনার পর উনি সিঙ্গাপুর ছিলেন, ওনার সিওকে ফোন করছেন, আব্বাস হুজুরকে ফ্যাক্টরিটা ঘুরায় দাও, দোয়া করায় দাও। তা আমি ভাবছি এত দামি একটা আতর কোম্পানি, ঘুরেও আসবো, আতর তো কিছু পাবই। গেলাম, ওরা আমাকে একেবারে রাজকীয় সংবর্ধনা দিছে। 4 থেকে 450 শ্রমিক ওরা সব একত্রিত হয়েছে, দোয়া নিছে, ছোট একটা গাড়িতে আমাকে ফ্যাক্টরি ঘুরাইলো। সব কিছু দেখার পর ডিসপ্লেতে নিয়ে গেছে, যেখানে আতর রাখছে বানায়। এত বড় একটা বোতল বেরোছে, এতটুকু 100 ml হবে। কত? আমি বললাম দাম কত? বাংলাদেশি 8.5 লাখ টাকা। তা আমি ভাবছি কিনতে তো পারবো না, একটু গ্রাম নিয়ে নি। চিন্তা করেন, 1 বোতল আতরের টাকা দিয়া পুরা সেন্টের দোকান কিনা যাবে। হ্যাঁ, সুন্নত সেরা, সুন্নত আতর পান কই আপনার? এই যে বাংলাদেশে রোজার দিন দেখবেন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আতর নিয়ে বসছে, এত বড় আতরের বোতল, জান্নাতুল ফেরদৌস নাম লেখা। দাম কত? 18 টাকা। ওখানে তো 18 টাকার খাঁটি সরিষার তেলও নাই। ঠিক না? তো মুজাহাদা মানে এই নয় আপনি ছেঁড়া কাপড় পরবেন, কম দামি কাপড় পরা মুজাহাদা? আহা হা হা, আমাদের দেশে কত যে অপব্যাখ্যা মানুষের কাছে দেয়া আছে, মনে করে যে দামি কাপড় পরা এটা সুন্নতের খেলাফ না। ইমামে বাগাবী মালিমুত তানজিল তাফসীরের কিতাবে মারফু মুত্তাসিল সনদে হাদিস নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাআলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। আল্লাহু আকবার। সাহাবী বলেন একদিন আল্লাহর রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে তাশরিফ নিয়ে আসলেন। রাসূলুল্লাহর জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে তার দাম ছিল 4000 দিরহাম। সুবহানাল্লাহ। কত? 4000। কোন এক বাদশা রাসূলুল্লাহর খেদমতে জুব্বাটা পাঠিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেছেন, ব্যবহার করেছেন। 1500 বছর আগে দাম ছিল 4000 দিরহাম। তা আল্লাহ যদি দেন, দামি পোশাক পরাটাও সুন্নাত, তরক করা মুজাহাদা না, পরিধান করাটা মুজাহাদা। আর আল্লাহ যখন দিবেন না, আল্লাহর উপর রাজি থেকে তালিওয়ালা জুব্বা পরা মুজাহাদা। মুজাহাদা বুঝতে হবে না? না শুধু খিচুড়ি খাইবেন, কথা বলেন, সিরা টুপি পরবেন, আতর লাগাইবেন না, আর স্প্রিংকের খাট বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাইবেন, এটাই তো মুজাহাদা নাকি? না, মুজাহাদার দ্বিতীয় অর্থ হচ্ছে আপনাকে নফসের সাথে মোকাবেলা করতে হবে। পৃথিবীতে আপনি স্বাধীন না, পরাধীন। এই জন্য দুনিয়াটা আপনার জন্য জেলখানা, আর কাফের দুনিয়াতে কি স্বাধীন। এই জন্য বলা হয়েছে দুনিয়াটা কাফের জন্য বেহেশত। কথা বলে না, হাদিসটা বুঝাই দিচ্ছি, বুঝেন নাই আসলে, বুঝাইতে হবে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহামূল্যবান পাগড়ি, মহামূল্যবান পোশাক, দামি জুতা পরে আরবের তেজি ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। মদিনা মুনাওয়ারাতে এক ইহুদি আলেম ইমাম হাসানকে থামাই দিল। ইমামে হাসান বললেন, কেন আমার পথ রোধ করেছ? ইহুদি আলেম বলল, আপনার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য বেহেশত, কাফেরের জন্য, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আমি তো দেখি উল্টা, আপনি মুমিন, আপনার কত দামি পোশাক, কত দামি পাগড়ি, কত দামি ঘোড়া, আমি ইহুদি কাফের, আমার খাবার নাই, শরীরের পোশাকটা ভালো না, পায়ে আমার কোনো জুতা নাই।
তাহলে আমার জন্য দুনিয়া হইল কারাগার, আপনার জন্য বেহেশত। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহী মেজাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেন নাই। সুবহানাল্লাহ। ইমামে হাসান যে ব্যাখ্যা দিবেন আমি আমার ভাষায় দিতে চাই, বলবো? দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। এর মানে কি? দেখেন, যারা জেলখানায় গেছে এখন অনেক বাবু সাবরা আছে না? কথা বলেন। এক একজনের গাড়ির দাম ছিল 7 কোটি, 8 কোটি, 10 কোটি ছিল না? হেমার গাড়ি 11 কোটি, V6 গাড়ি 8 কোটি, এই দামি দামি গাড়িতে চলছে। এখন প্রিজন ভ্যানে তক্তায় বসে আদালতে যায়। প্রিজন ভ্যানে তক্তায় বসে আদালতে যায়, ঠিক না? এদের মধ্যে যারা ডিভিশন পায় জেলখানায়, ওরা শ্বশুর বাড়ির মজাটাই পায়। ওদেরকে খাট দেওয়া হয়, রুম দেওয়া হয়, মেহমান গেলে আরেকটা রুম দেওয়া হয়, টেলিভিশন দেওয়া হয়, পত্রিকা দেওয়া হয়, যা খেতে চায় জেলার সেই খাবারটাই দেয়। 2 জন পরিচারক পায়, একজন কাপড় ধোয়, আরেকজন খাবার দেয়, আরামে থাকে জেলখানায়। কিন্তু ওই লোকটা যদি জেলারকে বলে, স্যার গুলিস্তান স্টেডিয়ামে বিপিএল এর ফাইনাল খেলা ক্রিকেট, আমারে 2 ঘন্টা টাইম দেন, আমি খেলা দেখে চলে আসবো, সুযোগ দেওয়া হবে? জেলখানায় তার আরামায়েশ ঠিক আছে, স্বাধীনতা নাই। গুলিস্তান যে লোকটা হকারি করে, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, ওই লোকটা যদি মন চায় বিপিএল খেলা দেখবে, তারে কেউ বাধা দিবে? টিকিট কাটবে আর তাহলে ভিতরে যে তার স্বাধীনতা নাই, বাইরে যে তার স্বাধীনতা আছে। দুনিয়া মুমিনের জন্য কারাগার, তার মানে মুমিন সুখে থাক দুঃখে থাক, তার স্বাধীনতা নাই। আল্লাহর হুকুমের জিনজিরে তার গর্দান আটকা পড়ে আছে, তার যা খুশি তা করার অধিকার নাই, আছে? আল্লাহ বর্ডার দিয়ে রাখছেন না? আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আরেক জায়গায় সীমানা দিবেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, জমিনে যা হালাল আর পবিত্র তা খাও। তাহলে মুমিন যা খুশি তা খাইতে পারে না, বর্ডার আছে। আর কাফের যেমন খুশি তেমন সাজো, যা মন চায় তা খাও। এই জন্য কাফের মুশরিক কি না খায়? গরু খায়, ছাগল খায়, মুরগি খায়, কুত্তা খায়, শুয়োর খায়। এমন কোন কুখাদ্য নাই চাইনিজরা খায় না। কথা বলেন। থাইল্যান্ডে গেছেন? থাইল্যান্ড থাইল্যান্ডে এমন কিছু হোটেল আছে চাইনিজদের, ওটা সামনে দিয়ে গেলে বমি আসবে আপনার, এত কুখাদ্য খায়। ওদের প্রিয় খাবার হচ্ছে বানরের মগজের তৈরি ডেজার্ট। আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার সিঙ্গাপুর গেছি। একবার আমি গেলাম মাহফিলে, আমার ভক্তরা নিয়ে গেছে মেরিনা বেতে শপিং মলে। ওটা খুব দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি মার্কেট, বুঝলেন? তো যে দেখি একটা দোকানে আপনার পোকামাকড় এগুলো প্যাকেট করে বিক্রি করতেছে। সব পোকামাকড়, পিঁপড়া, জোক, কেঁচো, যত অখাদ্য আর কুখাদ্য। দূরের মাইকের আওয়াজটা কানে আসতেছে, ওইটা অফ করে দাও মাইক প্যান, ওই দূরের যেটা ফিরে আসে আওয়াজ শুনতেছেন? আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। না আমি তো রংপুর থেকে আসছি ঢাকা হয়ে, আবার তো ঢাকা যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম 2টা, একটা হচ্ছে ঢয়েচে ভেলেতে যে খালেদ মহিউদ্দিন, ওর সাথে একটা টক শো আছে, এটা আমি দিছি। এরপর রাতে প্রোগ্রাম আছে, এগুলো করতে হবে না? কথা বলেন। তাইলে সুযোগও তো লাগবে আমার। কথা শুনতেছেন? তা আমি দেখি পোকামাকড়গুলো সব প্যাকেটে ভরা। দাম কত জানেন? $100, $200। আমি কি এগুলো কি? তা আমাকে সঙ্গী সাথীরা বলে, হুজুর বাংলাদেশে যেমন শুটকি শুকায় খায় মাছ, এরা এই পোকামাকড় ড্রাই করে শুটকি বানায় খায়। ছি ছি ছি, কি খাচ্ছে? তাহলে মুমিন দুনিয়াতে স্বাধীন না পরাধীন? এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফির দুনিয়ায় কি? স্বাধীন, যা খুশি তা করে। মুজাহাদার 3য় ব্যাখ্যা,
মুজাহাদার তৃতীয় ব্যাখ্যা হচ্ছে চূড়ান্ত ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা বলবো? সময় দিবেন? ইমামের কুরতুবী লেখেন, এখানে নূরের ছবি আছে, উপরে রাখেন, হাতে রাখেন, এটা একদম উপরে রাখেন। ইমামের কুরতুবী লেখেন, আমার দিকে তাকান, এতক্ষণ যা আলোচনা করলাম ভুলে গেলে আমার কষ্ট নাই, এখন যা বলবো লিখতে হবে। লিখবেন? খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। ইমামে কুরতুবী বলেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল উকবা ফিল আখিরা ফামান দাখালাল জান্নাতা মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাহ ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাহ ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। আল্লাহর হাবিবের সুন্নতের দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ায়, আখিরাতে আল্লাহর জান্নাতের মতো। আল্লাহর কোন মুমিন বান্দা জান্নাতে ঢুকলে যেমন নিরাপদ হয়ে যায়, দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সুন্নতকে দাঁত দিয়া যে কামড় দিয়া ধরলো সে নিরাপদ হয়ে গেল। তার মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতে মুতাহহারা মুআত্তারা রেখে গেছেন ১৫০০ বছর আগে, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত বন্দেগীতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, শিক্ষা সংস্কৃতি, উঠা বসা, চলাফেরা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, চলাফেরা, লেখা পড়াশোনা, জিকির ফিকির, মুরাকাবা মুশাহাদা, চলাফেরা, উঠা বসা, সকল ক্ষেত্রে, জীবনের সকল প্রয়োজনীয় ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করাটাই চূড়ান্ত মুজাহাদা। দিনকে যখন যেভাবে সাহায্য করা দরকার করতে হবে সুন্নত তরিকায়, নফসের সাথে লড়াই করতে হবে, সেখানে দেখতে হবে সুন্নত কি, কোনটা হালাল কোনটা হারাম। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার প্রস্তুতি নিতে হবে, এটাই তো মুজাহাদা, ঠিক না? এবার আসেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহর পথে যারা মুজাহাদা করবে আমাকে পেতে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখাই দিব। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান তাকান তাকান। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন, কি শরীয়ত মানলে মুসলিম, মুজাহাদা করে যে আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেল তার নাম মুহসিন। আপনি কি হবেন? শুধু মুমিন মুসলিম না মুহসিন? মুহসিন হইলে হবে কি? আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের সাথেই আছেন। আপনি যদি মুহসিন হন, দুনিয়াতে আল্লাহ নগদ 4টা জিনিস দিবেন, আখিরাতে একটা দিবেন। বলবো? গনেন। দুনিয়াতে আল্লাহ মুহসিনকে 4টা জিনিস দিবেন, রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা? 4টা। ইজ্জত, সম্মান দিবেন। নুসরাত, আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কুওয়াত, আল্লাহ শক্তি দিবেন। রাহমাত, আল্লাহ দয়া করবেন। সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাত, বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর প্রিয় মুহসিন বান্দা হয়ে যাবেন মুজাহাদার মাধ্যমে, আল্লাহর দায়িত্ব হবে আপনাকে আর গুনাহ করতে আল্লাহ দিবেন না। আপনি গুনাহ করতে চাইলে আল্লাহ আপনাকে আটকে রাখবেন। অর্থাৎ বেহেশতে যাবার ক্ষেত্রে বাধা হবে এমন কোন কাজ আপনার দ্বারা হবে না, আল্লাহই আপনাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিচ্ছি আলোচনা। হযরত ইউসুফ অনেক সুন্দর মানুষ ছিলেন, ঠিক না? কত সুন্দর! জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটে ফেলছে তার সৌন্দর্য মুগ্ধ হয়ে, এত সুন্দর। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে দেখেছি ৪র্থ আসমানে। লাকাদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করছেন। তবে মনে রেখো মুসলমান, ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দিয়েছেন তা দেখে ১৫০০ বছর আগে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিবের জামাল বা সৌন্দর্য লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর ছিলেন আমার প্রিয় হাবিব, আমাদের মহানবী আল্লাহর হাবিব নূর নবীজি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যিনি পেয়ারা নবী, তিনি কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস। হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ যখন ২ হাত তুললেন আমি আল্লাহর হাবিবের ২ বগলের নূরের চমক দেখতে পেলাম। শামাইল তিরমিজি ১৪ নম্বর হাদিস, ইমামে তিরমিজি রওয়ায়াত করেন, সাহাবী বর্ণনা করেছেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন আল্লাহ রাসূলের 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইমামে সুয়ুতি খাসায়েস কুবরাতে নকল করেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতিইস সুদূর আলাল ইয়াদি, আল্লাহর কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় তারা তাদের কলিজাগুলো টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন? দেখি কে কে ঘুমান, একটু হাত উঠান। আমি তো বুঝছি হুজুরে বাঙালি না, তো না বুঝে বাঙালি। প্রিয় ভাইরা, এই কয়জন মাওলানা বসেন, সম্মানিত শুধু এই দিক তাকান। তো বলতেছিলাম হযরত ইউসুফকে আল্লাহ সুন্দর বানাইছিলেন, ঠিক না? তিনি যে বাড়িতে থাকতেন ওই বাড়ির মেয়েটি তার প্রতি আসক্ত হয়ে গেছে। মেয়েটির নাম কি? জুলাইখা। কোরআন শরীফে তার নাম আসেনি। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ পাক বলেন, যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? তো কোরআন শরীফে জুলাইখার নাম আল্লাহ নিতে তো পারতেন, নিলেন না কেন? প্রশ্ন আসে না? ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু তার স্ত্রী মুমিনা আসিয়ার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। কারণ আল্লাহ চেয়েছেন মহিলারা শুধু ঢেকে থাকবে তা নয়, তাদের নামটাও আল্লাহ গোপন রাখতে পছন্দ করেছেন। আর আজকের বাংলাদেশে মহিলারা এমপি হয়, মন্ত্রী হয়। এই যে নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ দেখবেন মহিলারা দাঁড়িয়েছে, মেম্বরি, চেয়ারম্যানি। যেখানে আল্লাহ চান নামটাও কি থাক, আর ওনারা দাঁড়াইতেছে কি পোস্টারে বিরাট নাম দিয়া, লিপস্টিক লাগায়, ছবি দিয়া, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দেন। কি অবস্থা! এটা কি মহিলাদের কাজ? কথা বলে মহিলাদের কাজ? কাদের কাজ? পুরুষের কাজ। পত্রিকায় দেখলাম নির্বাচনে গেছে এক মহিলা, গণসংযোগে মেম্বারিতে দাঁড়াইছে মহিলা, পুরুষদের নিয়ে গেছে, ফিরছে রাতের বেলা, পুরুষরা ইরি খেতে তার সর্বনাশ করছে। পাশের আগেই বাস। কি দরকার তোমার এই নির্বাচনে যাওয়ার? এটা কি তোমার কাজ নাকি? কথা বলেন। আপনারা তো ঠেকাইতে পারবেন না মহিলা নেতৃত্ব বাংলাদেশে, তবে পারবেন কোন মহিলাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানিতে ভোট দিবেন না। আপনাদের ভোট চালাবার হয় কেমনে? আপনারাই তো
নির্লজ্জ বেহায়া মিয়া সাহেব, নিজেরা থাকতে হিজড়ার মতো আছেন, মহিলা একটা চেয়ারম্যান বানায় বসে আছে। সব তো দখল করছে মহিলারা, স্পিকার তাও মহিলা, প্রধানমন্ত্রী তাও মহিলা, বিরোধী দল তাও মহিলা, শুধু বাইতুল মোকাররমটা বাড়ছে। এটাও পারলে দিয়ে দিত মহিলা। কথা বলেন তো, বলছিলাম ভাই আল্লাহ চাইছেন মহিলার নাম কি থাক, আহা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মহিলাটা, মেয়েটা ইউসুফ যে ঘরে ছিল, ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, দরজাগুলো বন্ধ করে বললো হাই তালাক, আসো। 7টা দরজায় তালা লাগাইছে, তাফসীরের কিতাবে আসছে। খাস কামরায় অত্যন্ত সুন্দর করে সাজায়, মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি পোশাক খুলে দিছে। হযরত ইউসুফ 40, তার বয়স হয় নাই, ভরা যৌবন। মুখলেস বান্দা, মহসিন বান্দাকে কে বাঁচান? আল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কে বাঁচান? আল্লাহ। প্রমাণ কোরআন। হযরত ইউসুফ বললেন মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার সৈয়দ আমাকে বাসস্থানের সুন্দর ব্যবস্থা করেছে, তোমার সাথে খেয়ানত করে আমি তার উপর জুলুম করতে চাই না। জালেম কখনো সফল হয় না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আল্লাহ বলেন মেয়েটি ইউসুফের সঙ্গে তার মনের বাসনা পূরণ করার ইচ্ছা পাকাপোক্ত করে ফেললো, এমনকি ইউসুফ ইচ্ছা করেই ফেলতো যদি না তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। কি নিদর্শন? 3টা রাওয়ায়াত আসছে তাফসীরে। কয়টা? একটা বর্ণনা, হযরত ইউসুফ দেখেন জুলাইখা যেই মূর্তিটার ইবাদত করত তার চেহারা ঢাকতেছে। জুলাইখা বললেন, ইউসুফ বললেন রে জুলাইখা, এই মূর্তিটার চেহারা ঢাকলা কেন? জুলাইখা বলল এটারে আমি খোদা বলে বিশ্বাস করি, তার সামনে এইরকম কুকর্ম কেমন করে করি, লজ্জার বিষয়। হযরত ইউসুফ বললেন রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ঢাকা যায় না। দ্বিতীয় নিদর্শন তাফসীরের কিতাবে এসেছে, হযরত ইউসুফ দেখলেন তার পিতা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল তুলে সাবধান করে বলছেন রে কলিজার টুকরা ইউসুফ, সামনে বাড়িস না, পিছনের দিকে যা। এটা ছিল ইস্তেমদাদে রুহানি। কারণ হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। আল্লাহ পূর্বের পয়গম্বরদেরকে রুহানি ক্ষমতা দান করতেন সাহায্য করার জন্য। আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের লাখের উপর নবীদেরকে আল্লাহ ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছিলেন। আর আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে এই ক্ষমতা দিয়েছেন। ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আর বেশি বলবো না, বুঝবেন না, উল্টাপাল্টা মাথা নষ্ট হবে। ওটি তরিকত তাসাউফের আলাদা বিষয়, নিরিবিলি পরিবেশে বুঝাইতে হবে, জনগণ তো বুঝবে না। 3 নাম্বার মত এসেছে, হযরত ইউসুফ দেখেন আয়াত ভেসে উঠেছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে এসো না। এত বেশি ভয় অন্তরে জাগলো হযরত ইউসুফের, তিনি মিশরের সবচেয়ে সুন্দরী নারীর দিকে চোখ তুলে তাকালেন না, দৃষ্টিটা নামায় ফেললেন, ইউ টার্ন নিয়ে দিলেন একটা দৌড়। দেখেন দরজা বন্ধ, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজার তালা খুলে গেল। আল্লাহ পাক বলেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। এভাবে আল্লাহ
ইউসুফ থেকে গুনাহ আর অশ্লীলতাকে সরাই দিয়েছেন, কারণ ইউসুফ ছিল মহসিন বান্দাদের একজন। বলেন সুবহানাল্লাহ। মহসিনকে কে বাঁচান? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক তারপর বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ যখন দৌড় দিল, জুলাইখাও পিছনে দৌড় দিল। পিছন থেকে জুলাইখা ইউসুফের জুব্বা ধরে টান দিল, ছিঁড়ে গেল। দুইজন দরজা থেকে বের হয়ে দেখেন মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসির ছিল, যার লকব। জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। নারী জাতি বড়ই চালাক হয়, কুচক্রি হয়। এবার জুলাইখা তার সুর পাল্টায় ফেলছে। সুর সব যুগের নারীরাই এই কাজটা করে। আপনাদের দেশের লেডিও এই কাজ করছে। আগে বলছে রাজাকার বাচ্চারা পাবে নাকি, পরে এইটা তো বলি না, ওইটা বলতে চাইছি, কিন্তু কাম সারা। আগুন লাগছে মসনদে, ঠিক না? তো সব যুগের নারীরাই সুর দ্রুত পাল্টাতে পারে। এবার জুলাইখা সুর পাল্টায় কি বলতে লাগছে, আল্লাহ বলতেছেন قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল, আজিজে মিসর, যে লোকটারে ঘরে জায়গা দিলাম, সুন্দর বাসস্থান দিলাম, সে লোকটাই যদি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের কুভাষণা রাখে, তার কি শাস্তি হওয়া উচিত? তারে জেলে ভরা উচিত, কিংবা কঠিন কোনো আযাব দেওয়া দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আজিজে মিসর, তোমার বউ আমার প্রতি আসক্ত হয়েছে, কুপ্ররোচনা দিছে, আমি না। এখন দুইজনই তো নির্দোষ প্রমাণ করতে চায়, কথা বলে না, সাক্ষ্য লাগবে না? আহা সুবহানাল্লাহ। আল্লাহ তার মুহসিন বান্দাকে কেমনে বাঁচান মুসলমান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সেই ঘরে ছিল একটা শিশু বাচ্চা। জুলাইখা ভেবেছিল এত ছোট্ট শিশু বাচ্চা, যার জবান ফুটে নাই, সে তো কিছুই বুঝবে না, কাউরে বলতে পারবে না। কিন্তু ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ সেই শিশু বাচ্চার জবানটা খুলে দিলেন। বাচ্চাটা বলতে লাগলো, শোনো আজিজে মিসর, যদি দেখা যায় ইউসুফের জুব্বা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাই হলে তোমার বউ সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পেছন দিক দিয়ে ছিন্ন হয়েছে, তোমার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। ইউসুফ যখন আজিজে মিসর যখন দেখলো জুব্বাটা পিছন দিক দিয়া ছেঁড়া, প্রমাণ পেয়ে গেছে তার বউটা দায়ী, ইউসুফ নির্দোষ। আজিজে মিসর তখন বলল, জুলাইখা, তোমরা মেয়ে জাতি, তোমাদের চক্রান্তটা মারাত্মক, বোঝা মুশকিল। হযরত ইউসুফ বককে তখন আজিজে মিসর বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিন। ইউসুফ, তুমি মনে কষ্ট নিও না, তার দিক থেকে দৃষ্টি সরাও। আর জুলাইখা, তুমি পাপী, তুমি গুনাহগার, তুমি আল্লাহর কাছে তওবা করো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, মুজাহাদার কয়টা ব্যাখ্যা দিছি? এই তিনটা পদ্ধতিতে মুজাহাদা করবে, তারা আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে রহমত দিবেন, ইজ্জত দিবেন, কুওয়াত দিবেন, নুসরত দিবেন, আর আখিরাতে দিবেন জান্নাত।
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দোয়া করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসগত গভীর রাতে তোমার কোরআন প্রেমিক বান্দাগুলো শীতকে উপেক্ষা করে ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করে বসে আছে। যতগুলো জাকের শাকের বান্দা বসে আছে আল্লাহ, এই জাকিরিন শাকিরিন বান্দা পর্দার আড়ালের মা বোনদের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, যে ব্যবসায়ীরা টাকা দিয়েছে, চাকরিজীবীরা টাকা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই এলাকার দায়িত্বে যাদেরকে দিয়েছে, জয়নাল আবদিন সহ যারা আছে, বিশেষ করে মাহফিলের প্রধান উদ্যোক্তা জাফর ফকির সহ এলাকার প্রতিটি মানুষকে তুমি কবুল করে নাও। আমাদের আজকের সভাপতি চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ নাতি, অন্য যত ওলামায়ে কেরাম আছে সকলের মেহনতকে কবুল করো, মুজাহাদাকে কবুল করো আল্লাহ। আমাদের সকলকে মহসিন বান্দা বানায় দাও, আমাদের মুশকিলাত আসান করে দাও, আমাদের নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও রব্বুল আলামিন। এই এলাকার আমার কলিজার টুকরা যুবকগুলোকে তোমার হাতে দিয়ে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। চাকরি নাই যার তারে চাকরি দাও, ব্যবসা আছে যার ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আল্লাহ। বিদেশ যেতে পারে না, বিদেশ যাবার সুযোগ করে দাও আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم
খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা। প্রত্যেকে বাবার দোয়া, মায়ের দোয়া, আত্মীয় স্বজনের দোয়া আল্লাহর কাছে করেন। আবু সাহেব আছে একটা বিউটি, উনি অতিথি, উনি আসতেছে, ওনার জন্য একটু দোয়া। আবুল বসার আবু আর মাদ্রাসা যেন হয়। اللهم نور قلوبنا بأنوار المعرفة. اللهم نور قلوبنا بأنوار المعرفة. اللهم نور قلوبنا بأنوار المعرفة. اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن. الله একজন ব্যবসায়ী আবুল বশর আবু দোয়া চেয়েছে, আসতেছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করো, তার হালাল রিজিকে বরকত দাও, দ্বীনের পথে রাখো। আল্লাহ জাফর ফকর যে মাদ্রাসার পরিকল্পনা নিছে তার স্বপ্নটা পূরণ করার ব্যবস্থা করে দাও। এখানে যে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়, দ্বীনের এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মশাল যেন এখান থেকে উড্ডীন হয়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।